হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ড্রামা নিয়ে। আজকের ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং, সাথে অনেক মজাদার। তাছাড়াও লাভ এবং ট্রায়াঙ্গেল তো থাকছেই। আর তোমাদের মধ্যে যারা ডার্ক রোম্যান্স লাইক করো তাদের জন্য তো ড্রামাটা পুরো কম্বো প্যাকেজ। সো বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। গল্পে শুরু হয় হ্যান্ডসাম মেল লিড ম্যাক শাওকে দেখিয়ে, যে কিনা চায়নার খুব বড় একজন সম্মানিত ব্যক্তি, মানে সে একজন সেনাপ্রধান ছিল। তো এরপরে আমরা আমাদের ফিমেল লিড জুইকে দেখতে পাই, যে কিনা যেমন দেখতে সুন্দর ছিল তেমনই খুব চালাক ছিল। তার থেকে প্রায় লোকেরা 10 হাত দূরেই থাকতো। এখানে বলে দেওয়া ভালো, জুইয়ের এখানে উদ্দেশ্য ছিল রিভেঞ্জ নেওয়া, মানে সে চাচ্ছিল যে কি করে সেনাপ্রধানের থেকে সে রিভেঞ্জ নিতে পারে। আমরা এটা লক্ষ্য করতে পারি, সেনাপ্রধান তার রূপের দিওয়ানা হয়ে যায়। সেনাপ্রধান তো প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলে, জুই তার কথার জালে তাকে ফাঁসায়। তো জুই এখানে লুকিয়ে লুকিয়ে তার জন্য একটা পেন আনে, যে পেনটিতে মূলত ছুরি ছিল। সে কিছু করতেই যাবে তার আগে সেনাপ্রধান তার উপর উঠে পড়ে। তখন সে বলে, তার মানে তুমিও আমার রূপের দিওয়ানা হয়ে গেলে। তখন আমাদের মেল লিড মানে ম্যাক শাও তাকে ছাড়তে চায় না, তবে সে তখন বাহানা দেয় যে লোক এসে পড়বে আর মানুষ আপনার সাথে আমাকে একটা খারাপ সম্পর্কে জড়িয়ে ফেলবে। তো তখন সেনাপ্রধান বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। এরপরে আমরা আমাদের গল্পের আরো একজন মেল লিড জাও এবং জাও এর স্ত্রীকে দেখতে পাই। তো জাও প্রথম দেখায় জুইয়ের প্রেমে পাগল হয়ে যায়, কারণ সে জুইকে প্রথম দেখায় খুবই পছন্দ করে ফেলে। জুইয়ের আসলে এমন একটা গুণ ছিল যে গুণে সে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারত, যা কিনা আমরা দেখতে পারি যে জাওয়ের ওয়াইফ মোটেও পছন্দ করছিল না। তো জুই এখানে তার সামনে এমন রিঅ্যাক্ট করে যেন সে তাকে চিনেই না এবং সে তার থেকে 10 হাত দূরে থাকতে চায়, যা দেখে আবার জাওয়ের খুবই রাগ উঠে। জাও তখন বলে, তুমি আর ও একসাথে একই ঘরে কি করছিলে? তো যাই হোক, এই কথাগুলো তারা ইগনোর করে। অ্যান্ড তারপরে আমরা দেখতে পারি জাওয়ের ওয়াইফ জুইকে ডাকে এবং বলে তোমার পরিচয় দিতে। জুই তখন বলে, আমি আসলে সেনাপ্রধানের ওয়াইফ আর সেনাপ্রধানের বাচ্চা আমার কাছেই। তো এখানে তার সাথে সে একটা বাচ্চা নিয়ে আসে, যাকে সে নিজের বাচ্চা বলে দাবি করে। পরের সিনে আমরা ম্যাক শাওকে দেখতে পাই, যার কিনা কিছু রুডনেসের সিন তুলে ধরা হয়। ম্যাক শাও সামান্য একটা কারণে একটা লোককে খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে, শুধুমাত্র একটি কারণ যে সে কেন তার কথা স্বীকার করছে না। আর এগুলো দেখে কিন্তু আমাদের যে আরো এক মেল লিড মানে শাও, সে দেখে খুবই খুশি হচ্ছিল। এরপরে আমরা জুইকে দেখতে পাই, যে কিনা বলছিল আমি তার ওয়াইফ হলো এখন থেকে তার সেক্রেটারি পদে তার সাথে থাকবো। যেটা শুনে কিন্তু আমাদের যে শাও তার ওয়াইফ কিছুটা অবাক হয় যে তার ওয়াইফ কি জন্য তার সেক্রেটারি পদে চাকরি করবে, যার জন্য সে তখন তার হাজবেন্ডকে কল করে, মানে মিয়াক শাওকে কল করে। মিয়াক শাও সেখানে এসে বলে, তুমি কে আর আমি তোমাকে চিনি না, আর এগুলো কি বলছো, তুমি আমার ওয়াইফ নাকি? আমি তো এই পর্যন্ত কাউকে বিয়েই করিনি। যেটা শুনে শাওয়ের ওয়াইফ অনেকটা রেগে যায় এবং বলে, তাহলে এই মেয়েটা কি ভুল পরিচয় আমাদের এখানে এসেছে? ও নিশ্চয়ই কোনো শত্রুপক্ষের এজেন্ট, দাঁড়াও আমি ওর ব্যবস্থা করছি। তো তখনই তার লোকেরা অ্যাকশন নেওয়া শুরু করে, যা দেখে কিন্তু সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে তখন মিয়াক শাও বলে যে ও যেই হোক না কেন আমার উচিত ওকে বাঁচানো, আর আমি ওর সাথে থাকতে চাই, আর প্লিজ কেউ আমাদের মাঝখানে আসবেন না। মিয়াক শাওয়ের ভাবভঙ্গিটা খুবই অদ্ভুত ছিল। মিয়াক শাও বলে, ও আমার ওয়াইফ নই তো কি হয়েছে, আমি ওকে রিং পরিয়ে আমার ওয়াইফ বানিয়ে দিচ্ছি। এরপর সে তাকে রিং পরিয়ে দেয় এবং তার ওয়াইফ বানিয়ে দেয়, যার জন্য পিচ্চি ছেলেটা সেখানে এসে বলে, বাবা বাবা তুমি চলে এসেছো। মিয়াক শাও তখন তাকে সেখান থেকে যেতে বলে, তবে সে সেখান থেকে যায় না। আর ঠিক তখন আমরা শাওকে দেখতে পাই। শাও বলে, এখানে কি হচ্ছে, সবাই নিজ নিজ বাসায় চলে যাও। পরে মিয়াক শাও তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় জুই মিয়াক শাওকে বলে, আমাদের আগের রিংই তো সুন্দর ছিল, আমাদের আগের রিংটা দেখো কত সুন্দর, তুমি আমাকে তো এই রিং দিয়ে এঙ্গেজ করিয়েছিলে। সো গাইস, এখানে আমাদের কনফার্ম করা হয় না যে ওরা আগে কি কখনো ম্যারিড ছিল নাকি। সো এই বিষয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত আমরা সামনের দিকে এগোই। তো আমরা দেখতে পারি মিয়াক শাও তাদের কোনো কথার উত্তর দেয় না, আর এদিকে হঠাৎই গোলাগুলি শুরু হয়ে যায়, মানে বিদ্রোহীরা হামলা শুরু করে। মিয়াক শাও সর্বপ্রথম তার ছেলেকে বাঁচায়, এরপরে সে সব শত্রুদের সাথে ফাইট করে। আমরা জুইকে দেখতে পাই, যে কিনা কারোর থেকে কম ছিল না, জুইও এখানে ফাইট করে। মিয়াক শাও জুইকে বলে, আমি আসলে তোমাকে নিজের ওয়াইফ বলে কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমার জীবন অনেক ঝুঁকিপূর্ণ, আর তুমি যদি আমার জীবন আসতে চাও তাহলে তোমাকেও এরকম ঝুঁকিপূর্ণ কাজে যেতে হবে, আর আমি চাই না আমার ওয়াইফ বা আমার কোনো প্রিয়জন আমার মতোই ঝুঁকিতে থাকবে, তাই তোমার উচিত আমার থেকে দূরে চলে যাওয়া। এই কথা শুনে তার খুবই রাগ হয় এবং সে তাকে আংটি খুলে দিয়ে বলে যে তুমি যদি তোমার আংটি চেয়েই থাকো তাহলে আমি দিয়ে দিচ্ছি। তো
তোমার চেচ্চবদের লোকেরা তো কখনো বিয়ে করে একা একা থাকে না, তুমি কেন একা একা থাকবে? আমি তো তোমাকে ভালোবাসা কম দিইনি, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি, এ কথাটা মাথায় রেখো। তো তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে আর এক পর্যায়ে মিয়াকশাও রাগ করে সেখান থেকে চলেই যায়। মিয়াকশাও যখন যাচ্ছিল তার একজন সিপাহী তাকে বলে ভাবি কোথায়? মিয়াকশাও রেগে গিয়ে বলে ভাবি? কে ভাবি? আর একটা বারও যদি তুমি আমার সামনে ভাবি নামটি উচ্চারণ করো তাহলে তোমার খবর আছে। আমি কাউকে বিয়ে করিনি আর কারোর সাথে আমি সংসারও করতে চাচ্ছি না। তখনই তার এলাকার সব লোকজন এসে বলে আরে মিয়াকশাও তুমি তো বিয়ে করেছো, ওয়াইফ কোথায়? আমরাও তো দেখি নতুন বউ দেখতে কেমন। তো এখানে আমরা সেই বাচ্চাটিকে দেখতে পাই যে কিনা এখানে চলে এসেছিল। মিয়াকশাওকে দেখে তো সে বাবা বাবা করে খুশিতে আত্মহারা হয়ে যায়। আর সবাই কিন্তু এখানে জুইকে খুব পছন্দ করে। মিয়াকশাওর ওয়াইফ হিসেবে জুইকে তারা মেনে নেয়। তবে মিয়াকশাও তাকে দেখে ইগনোর করে সেখান থেকে চলে যায়, যা কিন্তু জুইয়ের মোটেও ভালো লাগে না, তবে সে সেটা প্রকাশ করে না। এরপরে মিয়াকশাও তাদের দুইজনকে বাসায় নিতে ইচ্ছুক হয় না, যার জন্য আমাদের ফিমেল লিড জুই রেগে যায় এবং বলে যখন তুমি আমাকে বিয়ে করেছিলে তখন তোমার এই মনটা কোথায় ছিল, আর এখন এই বাসায় থাকার অধিকার শুধু আমার। যার জন্য মিয়াকশাও বাধ্য হয়ে তাদের দুইজনকে ভিতরে ঢুকতে দেয়। এরপরে আমরা আমাদের আরো একজন ফিমেল লিড লিমাকে দেখতে পাই, যে কিনা এখানে মিয়াকশাওর সাথে ছিল। আসলে লিমা মিয়াকশাওর খুব পুরনো একজন বন্ধু। মিয়াকশাও রান্না বান্না না পারায় লিমাকে মাঝে মধ্যে তার সাথে রাখে। তো এখানে লিমা যখন ফার্স্ট টাইম তাকে দেখতে পায় তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। মিয়াকশাও তখন তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তা দেখে একটু অবাক হয় আমাদের ফিমেলির জুই। লিমার ব্যবহার যেমন নম্র ছিল, লিমা ঠিক তেমনই অনেক সভ্যও ছিল। লিমা প্রথম দিনই জুইয়ের বাচ্চাকে খাওয়িয়ে দিচ্ছিল যাতে জুই একটু জেলাস ফিল করে। লিমাকে সে জেলাস ফিল করাতে মিয়াকশাওর হাত ধরে এবং বলে বেবি তুমি না বলেছিলে আজকে কোথাও আমাদেরকে নিয়ে যাবে? তো লিমা বেবি কথাটি শুনে একটু জেলাস ফিল করে, তবে সে কিছু করতেও পারবে না কারণ মিয়াকশাওর উপর সবকিছু নির্ভর করে। মিয়াকশাও বলে হ্যাঁ সেটা আমি পরে দেখে নিব। তো এখানে লিমা বলে এটা সম্পূর্ণ তার বিষয়, আর তুমি যদি কোথাও যাও আমাকেও নিয়ে যেও। যা দেখে মনে মনে খুবই খুশি হয় আমাদের ফিমেল লিড জুই। তো লিমার জুইয়ের মধ্যে তর্ক বিতর্কের মাঝখানে হঠাৎ করে উঠে পড়ে মিয়াকশাও এবং বলে আমি তোমাদের কারোর সাথেই বাইরে যাব না, আর দয়া করে প্লিজ তোমরা দুজনই আমাকে একা ছেড়ে দাও। তো এখানে লিমার একটা চাহনি তার অতীতের কিছু কথা মনে করিয়ে দেয়। অতীতে সে কাউকে ভালোবাসতো এবং তার জন্য সে নিজে সবকিছু উজাড় করে দিয়েছিল, আর তার সাথে কিন্তু লিমার খুবই মিল ছিল। সো যাই হোক সে তখন লিমার সাথে তার খুবই মিল পায়, সাথে সেই বাচ্চাটার সাথে তার। সো যাই হোক এর পরের সিনে আমরা দেখতে পারি জুই লিমাকে জেলাস ফিল করাতে আলমারি থেকে একটা সুন্দর ড্রেস বের করে যাতে সে খুব শীঘ্রই মিয়াকশাওকে অ্যাট্রাক্ট করতে পারে। যাই হোক এরপরে সে যখন মিয়াকশাওর কাছে যায় ইচ্ছা করে মিয়াকশাও ক্লোজ হয়, যা দেখে লিমা সেখান থেকে চলে যায়। আর মিয়াকশাও বুঝতে পারে এখানে কোনো গড়বড় আছে, তবুও সে তার চোখের দিকে তাকিয়ে থাকে কারণ তার চোখে একটা অ্যাট্রাক্ট ছিল, যে অ্যাট্রাক্টে সে পুরো আটকে গিয়েছিল। এদিকে আমরা জুইয়ের ছেলেকে দেখতে পাই যে কিনা ছোট হলেও অনেক বেশি ইচড়ে বাকনা ছিল, যে কিনা মায়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিল। তার মা তখন বলে তোমার উচিত এই বিষয় নিয়ে কথা না বলা। তখন সেখানে মিয়াকশাও আসে এবং তাকে নাইট ড্রেসে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ নাইট ড্রেসে তাকে অনেক সুন্দর লাগছিল। পরে সে ইচ্ছা করে জোর করে তাকে তার রুমে টেনে নেয় কারণ সেখানে লিমা ছিল। এরপরে তারা দুইজন খুবই ক্লোজ হয়। লিমাকে জেলাস ফিল করাতে এখানে জুইয়ের দুটি কাজ হয়ে যাচ্ছিল, এক লিমাকে সে জেলাসও ফিল করাতে পারছিল, আর দুই মিয়াকশাওকে সে পটাতে পারছিল। আর মিয়াকশাও আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে যায়। লিমা তখন তাকে কিস করে এবং বলে আমি শুধু তোমারই, তোমার জন্যই তো এভাবে সাজি। হঠাৎ করে তাদের মধ্যে ফাইট শুরু হয়। জুই এখানে ফাইটিং করতে শুরু করে দেয়। মূলত জুই তার রিভেঞ্জের জন্য ফাইটটি করছিল। তো আমাদের এখনো ক্লিয়ার করা হয়নি যে জুই কি জন্য ফাইটটা করছিল বা কিসের উপর রিভেঞ্জের ডিপেন্ড করে সে আসলে এগুলো করছিল। তো মিয়াকশাও আর সে যখন বেডে যায় তখন সে মিয়াকশাওর উপর রাগ করে মিয়াকশাওর থেকে 10 হাত দূরে ঘুমিয়ে পড়ে। মিয়াকশাও উঠে তাকে ঠিকমতো তার বিছানায় শুইয়ে দেয়। সো এই সিনের মাধ্যমে আমাদের আজকের গল্পটির প্রথম পর্ব এখানে শেষ হচ্ছে। গল্পটির দ্বিতীয় পর্ব আরও বেশি ইন্টারেস্টিং আর রোমান্টিক হতে চলেছে। তো আশা করব দ্বিতীয় পর্বের জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে নিজের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।